যাওয়ার পরে আমরা পিটের ভিতরে দেখবো পিটের ভিতরে কি অবস্থা। ওটার চারপাশে ডিম আছে, কিন্তু ডিমে কনক্রিট নেই, তাহলে ওই পিটের ভিতরে একটা কনক্রিট করে যাবে না। ডিমের কনক্রিটের যে লেভেল আপ যদি থাকে, আমি যদি কনক্রিট টান দিই, নজল ধরলে একটু কনক্রিট সরে আসবে না, আরও ডিমের লেভেলটা একটু ডাউন হবে। হলে আমরা একটা লেভেল করে রাখবো। লেভেল করে রাখার পরে আমরা আবার বিমে কনক্রিট নিব, ঠিক আছে? বিমে কনক্রিট নেওয়ার পর আবার নজলিং করার পর দেখবো যে কতটুকু মুভ হচ্ছে, এটা দেখবো। তারপর ওই জায়গাটা একটু স্থির রাখবো। স্থির রাখার পর আমরা ওই পিসের ভিতরে, তোমার ওই পিটের ভিতরে ওইখানে কনক্রিট নিয়ে নিব। কনক্রিট নিয়ে আমাদের যে লেভেলটুকু লাগে সেই লেভেলে কনক্রিটটা রেখে দিব, ঠিক আছে? তাহলে এরপরে যদি আমি বিমের কনক্রিটও করি, যেহেতু কিছুক্ষণ ওয়েট করতেছি, একটু তো শক্ত হবে, যাতে আমার আর কনক্রিটের প্রেসারে ভিতরে কনক্রিট উপরে উঠে না আসে, ঠিক আছে? বুঝা গেছে? এটা কিন্তু এই পাশের ক্ষেত্রেও এই পাশের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা ফলো করব। আর প্রত্যেকটা দুইটা টিম ভাগ হবে, যেহেতু দুইটা বুম পাম্প, ঠিক আছে? দুইটা বুম পাম্পের দায়িত্বে আমরা এখানে আপনাদের দুইজনের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে, দুইজনকে দুই দায়িত্বে দিব। আপনাদের ইমিডিয়েট কোনো প্রবলেম সরাসরি যাদের সাথে কথা বলবেন, আর আমরা তো আসি। আর আমরা কনক্রিটিং কিভাবে করি, আগে আমরা কনক্রিট স্ল্যাবে নেই নাকি, তারপর বিমে নেই, তাই না? আগে বিমে নেই, তারপর স্ল্যাবে নেই। বিমে আমরা যে কনক্রিট নিব, আমরা লেয়ার বাই লেয়ার কনক্রিট নিব। আমরা চেষ্টা করব 400 থেকে 500 এই ডেপথের মধ্যে কনক্রিটটা নেওয়ার। কেন 400 থেকে 500? আপনাদের যে নজলটা আছে, এই নজলটার যে হাইট কখনো মেপে দেখছেন কত? শুধু যে স্টিল অংশটুকু, এটার হাইট কতটুকু মাপছেন? এটার হাইট অ্যারাউন্ড 500, মাপ দিয়ে দেখেন 500-র মতো আছে। তো আমরা যখন নজলিং করব, ভাইব্রেটর করব, আমরা চাইবো আমাদের ওই স্টিল অংশটুকুই ভিতরে থাকবে। পাইপ ভিতরে ঢুকে আসলে আমার কোনো লাভ নেই, কারণ আমার ভাইব্রেট করে কি, পাইপ ভাইব্রেট করে, স্টিল ভাইব্রেট করে। তো প্রতি লেয়ারে আমরা 400 থেকে 500 এর ভিতরে নিব, এর থেকে বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা ভাইব্রেশন তো করবো, নজল করবো। নজল মারার পরে আরেকটা জিনিস কনক্রিটে মারি, ওই ফরওয়ার্ডের এজ বরাবর কি স্ট্যাবার কিনছেন কি? কই ওই জিনিস আনছেন? আছে? কয়টা আছে? তিনটা দিয়ে কেমন নেবো? দুটো টিম অ্যাটলিস্ট তো 4টা লাগবে। না থাকলে যে খানের আছে নাকি আনো? আপনাদের কাছেই 4টা আছে, আপনার এই কলাম কাস্টিং দিচ্ছেন 4টা দিয়ে, এই 3টা কেন? 4টা থাকবে, ঠিক আছে? নজল মেরে যাবে, নজলের পিছনে আপনারা স্টেবার মেরে যাবেন, ঠিক আছে? আমাদের ওই আউটার সারফেস এখানে আপনারা ইজিলি মারতে পারবেন, সমস্যা হবে না। ভিতরে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও এই জিনিসটা মারতে হবে, যাতে খোলারে আমার সারফেসটা সুন্দর দেখা যায়, ঠিক আছে? কোনো যাতে বাবল না থাকে, ওকে? তাহলে বিম আমরা লেয়ার বাই লেয়ার নেওয়ার পরে তারপর কি করবো? স্ল্যাবে কনক্রিট নেব, তাই তো? এখন যখন বিমে কনক্রিট নেই, তখন এদিক থেকে ওদিকে মুভমেন্ট করার সময় স্ল্যাবের যে সফিট, প্লাইবোর্ডের উপরে কনক্রিট পড়ে, অনেক সময় পড়ে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, চেষ্টা করতে হবে যাতে না পড়ে। তারপরেও একটু পড়বে, যেটা পড়বে সেটার সাথে সাথে একটা কর্নি অথবা যে কোনো কিছু যেটাতে আপনার সুবিধা হয়, বিমে ওটাকে সরায় দিবেন, ঠিক আছে? কারণ উপরে যদি থাকে, অনেকক্ষণ থাকলে ওটা কি হবে? শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে ওটার উপর যখন কনক্রিট করবে, আমরা তো ওখানে ভাইব্রেটর করি নাই, একটুখানি পড়ছে ভাইব্রেট করছি, এমন হইতে পারে একটুখানি পড়ছে, ভিতরে একটা বাবল আছে, সে শক্ত হয়ে গেছে। তারপর আমরা যখন উপরে কনক্রিট দিব, ওইটার ভিতরের যে বাবলটা সেটা কি আমরা সরাইতে পারবো না। তাহলে যখন ফর্মওয়ার্ক করবো তখন কি দেখবো? ওখানে একটা ফাঁকা দেখা যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন কাজ করবেন, আপনারা চশমা পরে আছেন, গোগলস করবেন না, সেফটি গোগলস করবেন। আপনাদের পকেটে মোবাইল আছে, টাকা আছে, পয়সা আছে, অনেক কিছুই আছে, এই জিনিস যাতে কনক্রিট সার্ফেসে না পড়ে। আমরা এই যে পার্ট 4, এটা আপনারা ঢালা দিচ্ছেন না, আসি ঢালা দিচ্ছেন, এটার বিম যখন খুলছেন, বিমের নিচে একটা বঙ্গবন্ধুর ছবি পাইছি, মানে কি? একটা পয়সা, ঠিক আছে? আর নজল যে আমরা চালাবো, নজলটা অবশ্যই আমাদের বাঁকা করে ঢুকবে, ঠিক আছে? ভুল বলতেছি, বলেন না কেন?
এটাই আপনাদের পরীক্ষা যে আপনারা আদৌ আসলে শুনতেছেন কিনা। নজল সোজা করে ঢুকাইতে হবে। সোজা করে ঢুকায় কি? ঢুকায় ওখানে ধরে রাখবো 10 মিনিট, 10 সেকেন্ড। 10 সেকেন্ড কিভাবে হয়? ঢুকাবেন, ঢুকানোর সময় গোনা শুরু করবেন 1 2 3 4 5 6 7 8 9 10, আবার আস্তে আস্তে বেরোবেন। অথবা ঢুকাবেন, ঢুকানোর পর উড়ানোর সময় 10 গুনবেন, এর মধ্যে উঠবে। ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে নজলিং করি, ভাইব্রেশন করি, এটার মেইন পারপাস হচ্ছে বাবল যাতে না আসে। এই বাবল যাতে না আসে আমরা কি করি, আপনারা সবাই করেন। এখন যদি বিশ্বাস নাও করেন, স্বীকার নাও করেন, এটা আপনারা সবাই করেন। সেটা হচ্ছে নজল নামাইতে একটু কষ্ট হয়, আস্তে আস্তে নামান, কিন্তু উড়ানোর সময় কিন্তু এইভাবে একটা টান দেন। এই টান দিলে কি হয়? আচ্ছা, এখন আর ভিডিওটা দেখাবো না, ভিডিও অন্য কোনো এক সময় অন্য কোনো কাজ নিয়ে আপনাদের দেখাবো। আপনার নজলটা যখন ঢুকান তখন ভিতরে যে বাবলগুলো কিন্তু ওটার সাথে নড়াচড়া শুরু করে। আপনি যখন ওটা আস্তে আস্তে টান দেন, বাবলগুলো উঠে আসা শুরু করে। আপনি যখন আনতে 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 হঠাৎ উপরের লেয়ার, ওরাও কিন্তু উপরে উঠতেছে। হঠাৎ করে একটা টান দিলেন, আপনার হঠাৎ টানের সাথে তো ও আর উঠতে পারলো না। তাহলে কি হলো? ওই লেয়ারে গিয়ে ওই বাবলগুলো আটকে গেল। এই জিনিসটা করা যাবে না। যেভাবে আস্তে আস্তে করে ঢুকাবেন, ওভাবে আস্তে আস্তে করেই বের করবেন। আর দেখা গেল যে একটা জায়গায় নজল রাখছেন, কনক্রিটিং শুরু হয়েছে, ওই জায়গায় নজলটা রাইখা আপনারা আবার অন্য জায়গায় গেছেন কাজ করতে, অন্য একটা নজল ধরার জন্য, লোক কম। এটা দেখা গেল কনক্রিটের তলে চলে গেছে, হইতে পারে না? আমরা কনক্রিট নিচ্ছি, ওটা কনক্রিটের নিচে চলে গেছে, ওটা চালুও নাই। আপনি একটু পরে এসে কি দেখবেন? ওটা কিন্তু আটকে গেছে। এই কাজ করা যাবে না। ঠিক আছে? অনেক কিছুই বললাম, করা যাবে না। কি করা যাবে? ভালোভাবে নজল মারতে হবে, ভালোভাবে স্ট্যাবার মারতে হবে, যাতে ফর্মওয়ার্ক খোলার পর আমাদের ওইখানে আর আবার কোনো কাজ না করা লাগে, সার্ভিস ফিনিশিং এর কোনো কাজ না করা লাগে। পারবো না আমরা করতে? আচ্ছা, ধন্যবাদ। এখন নীল টুপি আমার 2 জন লাগবে, 2 জন দায়িত্ববান নীল টুপি লাগবে, ফোরম্যান লাগবে, যার আন্ডারে 2টা টিম থাকবে। কে কে হাত তোলো? আরেকজন? আচ্ছা, তাহলে আপনি এখানে দাঁড়ান, আপনি আপনার লোক ডাকেন। আচ্ছা, বডি ইঞ্জিন বানাইছো? কি বানাইছে? কই বানাইছে? বানাই থাকলে এই দুইজন লোক দিয়ে দাও, কলমের ভিতরে ঢেলে দাও। ঢালা কিন্তু শুরু হয়ে যাবে। কিছু আগে দিতে হয়। এই যে মিটিং শেষ। মামুন ফিনিশ নিয়ে মাসুদ এই এদিকে